মানুষের টেনশন ডিপ্রেশন তখনই বাড়ে যখন তার পকেটে টাকা থাকে না। আর এই টাকার পিছনে ছুটতে ছুটতেই আজ আমরাই এত দূরে প্রবাসে চলে আসছি যে ইচ্ছা করলে আর বাংলাদেশে যেতে পারতেছি না। কেননা টিকিটের দাম যেরকম বাড়ছে, ইচ্ছা করলে একটা প্রবাসী সহজেই বাংলাদেশে যেতে পারবো না। আমাদের প্রবাস জীবনের যেই সফলতা আমরা কবে যে পাবো, এর পিছনে ছুটতে ছুটতে দেখা গেছে যে আমরা নিজেরাই এক সময় শেষ হয়ে যাই। এই সফলতা হয়তো আর কবে দেখা হবে। মানুষ তো বলে যে প্রবাসে আছি মানেই অনেক টাকা ইনকাম করতেছি, আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের টাকা আছে। কিন্তু সত্য কথা যে এটাই, প্রবাসীরা যদি স্বার্থপর হয়তো তাহলে একটা প্রবাসীও অভাব থাকতো না। একটা প্রবাসীদের কাছে টাকা থাকবে না এমন কোনো প্রবাসী থাকতো না। সবার কাছেই টাকা থাকতো এবং প্রতিটা প্রবাসী সফলতা নিয়ে বাংলাদেশে যেতে পারতো এবং বাংলাদেশে যাওয়ার পরে দেখা গেছে সে তার ভালো মতো চলতে পারতো, ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু আমরা প্রবাসী হচ্ছে এরকম যে আমরা একটা প্রবাসী 2 4 5 জনের চিন্তা নিয়ে এই প্রবাসে থাকি এবং সবসময় এটাই চিন্তা করি যে আমার কি হবে না হবে সেটা পরের চিন্তা, কিন্তু তারাই কি করতেছে, তারাই কি করবে, এটাই কিন্তু আমরা প্রবাসীরা চিন্তা করি এবং এটাই ভাবনা করি। এই চিন্তা ভাবনা করতে করতে আমাদের প্রবাস জীবনের কারো 5 7 বছর হয়ে যায়, কিন্তু আমরা কখনোই ভাবি নাই নিজের চিন্তা, নিজের একটা ফিউচার আছে, নিজেকে বিয়ে করতে হবে, নিজের ভবিষ্যৎ আছে, এটা আমরা কখনো ভাবি না। আজ দেখেন আমার কিছু বন্ধুরা আছে 10 বছর প্রবাসে, এখনো পর্যন্ত বাড়িতে একটা বারের জন্য যায় নাই। সে কেন যায় নাই? তার কি ইচ্ছা হয় না তার পরিবারের সাথে ঈদ করবে, তার পরিবারের সাথে রমজান মাসে রোজা রাখবে, ইফতারি করবে, তারাবি নামাজ পড়বে, একসাথে চলবে, একসাথে খাবে, একসাথে বসবে, কথা বলবে? তার কি ইচ্ছা হয় না? অবশ্যই ইচ্ছা হয়, কিন্তু কেন যায় না? এখানে একটা প্রশ্ন রয়ে যায়। তার পরিবার সবসময় তাকে চাপে রাখছে, ইনকাম করতে হবে, এটা করতে হবে, বাড়ি করতে হবে, জমি করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে। এই করতে করতে দেখা গেছে তার জীবনের 10টা বছর এই প্রবাস জীবনের মাটিতে চলে গেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে যে প্রবাসে থাকা অবস্থায় কত মানুষকে হারাইছে, সে কখনো তাদেরকে আর দেখতেও পারবে না। কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। তো প্রবাস জীবন আমাদের এরকম জীবন, এতটা সহজ না। বাংলাদেশ থেকে আপনারা যা মনে করেন যে প্রবাসটা খুবই সহজ, বিদেশে গেলেই অনেক টাকা ইনকাম করতে পারবে, ভালো থাকবে, সুখে থাকবে, এরকম না। প্রতিটা প্রবাসী দেখেন তার কষ্টের কথা শুনলে আপনার চোখে পানি আসবে যদি মন থেকে আপনার কথাগুলো শোনেন। এই জন্য একটা কথা বলবো যে প্রবাসীদেরকেও ধোকা দেয়া না। অনেক প্রবাসী দেখছি দীর্ঘদিন বিদেশ করে বাংলাদেশে গেছে, তার পরিবার থেকে সে অবহেলা করেছে, সে নিচে, এবং দেখা গেছে যে সে তার পরিবার থেকে জায়গা পায় নাই। এই জন্য সবাইকে একটা কথা বলবো, প্রবাস থেকে প্রবাসীদেরকে অবহেলা করবেন না।